সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আমি আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। আশা করি আপনাদের কাজে আসবে। আর টাইটেলটি পড়ে তো অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচরাচর এ জাতীয় ভিডিওগুলো আসলে ইউটিউব চ্যানেলে খুব কমই দেখা যায়। তো আসুন আমরা শুরু করি বিস্তারিত। তো আপনাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ওয়েবসাইটটিতে আসতে হলে প্রথমে আপনাকে কী করতে হবে, অ্যাড্রেস বারে লিখতে হবে dhakaeducationboard.gov.bd। লেখার পরে আপনি এরূপ একটি সাইট দেখতে পাবেন। অতঃপর আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে একটু নিজে স্ক্রল করে আসবেন, এখানে দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশন, এটিতে ক্লিক করবেন। করার পর বিদ্যালয় শাখার আবেদন, এটিতে ক্লিক করবেন। তারপরে আবেদন ফর্মে ক্লিক করবেন। করার পরে সিলেক্ট অংশ যাবেন, অ্যাডহক কমিটি অনুমোদন 64(1) ধারা মোতাবেক। এটা হচ্ছে অ্যাডহক কমিটি বোর্ড থেকে আবেদন করে নিয়ে আসবেন সেটা। আর নাম্বার 2 হচ্ছে অ্যাডহক কমিটি গঠনের অনুমতি প্রদান। আগে একটা অনুমতি লাগবে, আপনার এই কাজটাও করতে হবে, এটা করতে হবে আগে, তারপরে দ্বিতীয় পর্যায়ে এটা। অর্থাৎ এটার কাজ হচ্ছে আপনার একজন শিক্ষক প্রতিনিধি, একজন অভিভাবক প্রতিনিধি, যেটা ইউনো স্যার এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষক প্রতিনিধি এবং সভাপতি, অ্যাডহক কমিটির সভাপতি যিনাকে নির্বাচন করবেন সেটা তিনি হচ্ছেন যিনি নির্বাচন করবেন আর কি, জেলা প্রশাসক। তো যাই হোক, আমি এটিতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ইউজার আইডি পাসওয়ার্ডটা লিখব। লেখার পরে এটা কোথায় পাবেন, এটা অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের নিকট অথবা প্রধানের যেই সহযোগী রয়েছেন বা প্রতিনিধি রয়েছেন তিনার কাছ থেকে আপনি এটা সংগ্রহ করে আপনি নিজেই পারবেন সে কাজটা করতে। অথবা আপনি একজন অফিস সহকারী হলো এই কাজটা আপনি নিজে করতে পারবেন। তো এখানে প্রথমে আপনার আবেদনকারীর মোবাইল নাম্বারটা দিবেন, তারপর ইমেল দেবেন। তো যাই হোক, অতঃপর আমরা যখন জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেকশনের জন্য, সভাপতি সিলেকশনের জন্য নাম পাঠাই, তখন 3 জনের নাম থাকে। এই 3 জনের নামে এখানে দিতে হবে ধাপে ধাপে, অর্থাৎ ফর্মে যেভাবে আসে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাধারণ শিক্ষক সদস্য, একজন শিক্ষক সদস্য এখানে আমরা নির্বাচন করে দেব। তারপরে তার যোগদানের তারিখটা এখানে দেখাবো। তারপর অভিভাবক সদস্য যিনাকে নির্বাচন করবেন উপজেলা ইউনো অর্থাৎ নির্বাহী অফিসার, তারপরে ওনার পোস্টের নাম লিখতে হবে, অর্থাৎ অভিভাবক প্রতিনিধির পোস্টের নাম, তারপরে কি সম্পর্ক সেটা লিখতে হবে, তারপরে শ্রেণী লিখতে হবে, সে কোন শ্রেণীতে পড়ে তার রোল নাম্বার লিখতে হবে। আচ্ছা, অতঃপর সদস্য সচিব, হেডমাস্টার, এটা এখানে আর কিছু লিখতে হবে না। অতঃপর আমরা একটি ফোল্ডারে এখানে যতগুলো কাগজ রয়েছে যা চেয়েছে এগুলি কিন্তু আগে দেখে নেবেন যে কী কী কাগজপত্র লাগবে। মানে আপনি ওই জাতীয় কাগজ ছাড়াও সেগুলি একটি ফোল্ডারে স্ক্যান করে সুন্দর করে রাখবেন। তারপর এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখুন আমি আগেই করে রেখেছি যে অ্যাডহক দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এটার মাঝে সকল ফাইল আছে। তো যেমন ধরুন আমি 1 নম্বরে এটা দিলাম। অতঃপর এভাবে ফোল্ডারে রাখা সকল পিডিএফ ফাইলগুলো দেখে আপলোড দেবেন। সর্বশেষ আমি একটা আপলোড দিলাম। অতঃপর এখানে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক এটা চলে যাবে এবং পরক্ষণই আপনি এখানে কাজটা করার পরে আপনাকে ফি দিতে হবে 1000 টাকা। 1000 টাকা ফি দেওয়ার জন্য অপশন থাকবে, অর্থাৎ এটা সাবমিট ক্লিক দেওয়ার পরপরই সোনালী ব্যাংক বা আপনার আরও অন্যান্য ব্যাংক অথবা আপনার বিকাশ, নগদ এগুলি থাকবে। তো আপনি বিকাশে ক্লিক করলে অটোমেটিক আপনার সেখানে আসবে,
অপশন আসবে, সেখানেই আপনি করবেন পিনকোড দিয়ে, হ্যাঁ, তারপর টাকার পরিমাণটা 1000 টাকার পরিমাণ লিখে সাবমিট দিবেন, তাহলে আপনার কাজ ওকে হয়ে যাবে, সাকসেস দেখাবে। এবং কিছুদিন অপেক্ষা করার পর আপনার কাগজপত্র যথাযথ হয় তাহলে আপনাকে অনুমোদন দিয়ে দেবে। তো এইভাবে আপনাকে অ্যাডহক কমিটির আবেদনটা করতে হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট ভিডিওটি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।